হ্যালো বন্ধুরা, আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন? আজকে আপনারা দেখতে চলেছেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি বাজাও উপজাতি, যা পৃথিবীর থেকে সমুদ্রে তারা বসবাস করে। তাদের জীবনযাপন সম্বন্ধে আজকে আপনারা দেখতে চলেছেন। তারা তাদের জীবন জীবিকা নির্বাহ কীভাবে করে, তাদের বৈচিত্র্যময় জীবনযাপন, এসব সম্বন্ধে আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাদের সংস্কৃতি সম্বন্ধে, তাদের যে ঐতিহ্য আছে সেটা সম্বন্ধে আজকে আপনাদের জানিয়ে দেব। তারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি উপজাতি, তারা হচ্ছে বাজাও উপজাতি। এই উপজাতিদের প্রধান শিকার হচ্ছে মৎস্য শিকার। জীবিকা নির্বাহ তারা ছোটোবেলা থেকেই পানির নিচে মৎস্য শিকার করে খায়। তারা ছোটোবেলা থেকেই পানির নিচে এমনভাবে বসবাস করে যাতে তারা অনেকক্ষণ ডুব দিয়ে থাকতে পারে, যেমন 10 মিনিট 20 মিনিট এরকম পানির নিচেই তারা থাকতে পারে। তারা তাদের জীবিকা নির্বাহ করে মাছ শিকার করে, এবং তাদের ছোটোবেলা থেকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা অনেকক্ষণ পর্যন্ত পানির নিচে ডুবে থাকতে পারে। ছোটো শিশুরা তাদের মা বাবার কাছ থেকে এই সব শিক্ষা শিখে থাকেন, যেমন পানিতে গোসল করা, সাঁতরানো, মাছ ধরা, এইসব। তাদের জীবন জীবিকার একমাত্র উপার্জন হচ্ছে মাছ শিকার করা। বাজাও উপজাতিদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার গল্প হচ্ছে এশিয়া মহাদেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি দ্বীপের মধ্যে তারা বসবাস করছে। তারা পানির মধ্যে টং পেতে ঘর বানিয়ে তারা বসবাস করে। তাদের এই বৈচিত্র্যময় জীবন সম্বন্ধে এক বিজ্ঞানী বলেছিলেন যে তারা তাদের জীবন জীবিকা ঐতিহ্যবাহী সফলভাবে নির্বাহী একটি উপজাতি। এইসব উপজাতিদের ব্রিটিশ আমল থেকে চলে আসছে এদের কার্যকারিতা। মৎস্য শিকারী হচ্ছে তাদের পূর্বপুরুষদের কাজ। তারা এই সমস্ত মৎস্য শিকার করে আসছে। তাদের বাজার থেকে এই উপজাতিদের নামকরণ করা হয়েছে, এবং মৎস্য শিকার হচ্ছে তাদের প্রধান জীবিকা নির্বাহের উৎস। সমুদ্রের গভীরতম জলপ্রপাতের পাশে যে অল্প জলপ্রপাত আছে সেখানে তারা ঘর বানিয়ে থাকে। তাদের ঘরগুলো দেখতে অনেক সুন্দর। সমুদ্রের নিচে তারা সুন্দরভাবে মাছ শিকার করে, এবং মায়ের কাছ থেকে সন্তানেরা অনেক কিছু শিখে থাকে। শিক্ষাগত যোগ্যতা তাদের নাই বললে চলে। তারা তাদের জীবন জীবিকা এই ঘরের মধ্যেই সম্পন্ন করে থাকে। তাদের কোনো স্কুল কলেজ নেই। তাদের প্রধান শিক্ষা ব্যবস্থাই হচ্ছে মাছ শিকার করা, কারণ তাদের ছোটোবেলা থেকেই এই ধরনের শিক্ষা দেওয়া হয়। তাদেরকে কোনো পড়াশোনা বা স্কুল কলেজ নেই, তাদের সেখানে কোনো বিদ্যুৎও নেই। তারা সমাজ থেকে বিচ্ছিন্ন এলাকা। দেখতে গেলে এই সব উপজাতিদের অনেক জাত রয়েছে, যারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচলিত রয়েছে। যেমন বাংলাদেশে তাদের আছে বেদে নামে। এই সমস্ত উপজাতিরা বিভিন্ন ধরনের ঘরটর বানায় বসবাস শুরু করে দেয়। ঘরগুলো এমনভাবে বানায় যাতে তারা এক জায়গা থেকে ট্রান্সফার করতে পারে। ঘরগুলো দেখতে অনেকটাই সুন্দর। এই সব উপজাতি